তো হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি ধীরেন আর আপনারা দেখছেন ধীরেন বস ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলবেন অথবা তৈরি করবেন। বেসিক্যালি কিন্তু আমাদের কাছে সবার কাছে কিন্তু ফেসবুক প্রোফাইল থাকে, বাট আমরা কিন্তু পেজ খুলতে চাই। পেজে কিন্তু বেশি ইনকাম, আর গাইস পেজে কিন্তু সেরকম ঝুট ঝামেলা সেরকম কিছুই থাকে না। আমরা যদি সঠিকভাবে যদি পেজ খুলে একটা ফেসবুক পেজ যদি খুলে আমরা যদি সেখানে সঠিকভাবে ভিডিও আপলোড করি অথবা তৈরি করি, সেখান থেকে কিন্তু আমরা খুব ভালো আর কি টাকা ইনকাম করতে পারবো। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ফেসবুক পেজ তৈরি করবেন অথবা খুলবেন অথবা ক্রিয়েট করবেন। তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো চলো আজকের এই ভিডিওটা বেশি না দেরি করে তাড়াতাড়ি শুরু করি। আর বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনারা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো আজকের এই ভিডিওটা স্ক্রিনে ডাইরেক্ট। বন্ধুরা, ফেসবুক পেজ খোলার জন্য অথবা ক্রিয়েট করার জন্য সিম্পলি আমরা চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পর সর্বপ্রথম আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে দেখব যে আমাদের ফেসবুক প্রোফাইল এটা হয় কি না। সর্বপ্রথম আমরা কিন্তু প্রোফাইল দেখে কিন্তু এখান থেকে চিনতে পারবো। যখন আমরা পেজ খুলব তখন কিন্তু আমাদের প্রোফাইলে যেতে হবে, না হলে কিন্তু আমরা কিন্তু পেজ খুলতে পারবো না। আর একটা ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু অনেকগুলো পেজ খোলা যায় গাইস, সত্যি কথা বলতে। তো সর্বপ্রথম আমরা দেখে নেব, কনফার্ম করে নেব যে এটা আমাদের পেজ হয়। তারপর আমরা সিম্পলি এখান থেকে দেখতে পারবো উপরে একটা অপশান আছে থ্রি মেনু, অথবা এখানে আপনার লোগোও থাকতে পারে, অথবা আপনার কিন্তু এখানে 3টা লাইন থাকতে পারে। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পারবেন অনেকের ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে পেজ লেখা থাকতে পারে, অনেকের ক্ষেত্রে কিন্তু সি মোড অপশান আসতে পারে। তো আপনারা সিম্পলি সি মোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন একটা অপশান, সেটা হচ্ছে কি পেজ, যেটা আমি একটু আগেই বললাম যে অনেকের ক্ষেত্রে কিন্তু উপরে থাকতে পারে। তো এইটা কিন্তু নিচে আছে, আর এখানে কিন্তু লেখা আছে পেজ, অথবা এখানে ঝান্ডা দেওয়া আছে। তো গাইজ এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এই ফেসবুকে যদি কোনো পেজ খোলা থাকে তাহলে কিন্তু সেই পেজটা কিন্তু এখানে দেখাবে গাইজ। আর যদি কোনো কোনো যদি পেজ না খোলা থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু সেই পেজগুলো দেখাবে না। এখন গাইজ আমরা যদি নতুন পেজ ক্রিয়েট করি, এক্ষেত্রে কিন্তু আমরা সর্বপ্রথম উপরে দেখতে পারবো ক্রিয়েট বলে একটা অপশান। এই ক্রিয়েট অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের পেজের নাম দিতে বলবে সর্বপ্রথম গাইজ। তো এইখানে আমরা কি করব, যেটা আমাদের পেজ বা যেটা আমাদের যেই নামে আমরা পেজটাকে রাখতে চাই সেই নামটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি যে বাংলা রোস্ট। এখানে কিন্তু এটা কিন্তু আমার পেজের নাম গাইজ। তো এই যে দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু আপনারা এখানে যেই পেজের নাম সেই নামটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো সিম্পলি আমি এখানে দিলাম বাংলা রোস্ট। এখানে কিন্তু আমি এখানে দিতে পারবো রোস্ট কমেডি, বা আপনারা কিন্তু অনেক বড় নাম রাখতে পারেন, সেটা কিন্তু কোনো সমস্যা নয়। আপনারা এখানে যে কোনো কিছু নাম রাখতে পারেন, তো সেটা আপনার মতোভাবে রেখে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন যেটা অপশান আছে নেক্সট, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নামটা কিন্তু আপনারা কিন্তু এখানে ভালোভাবে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের যেটা এই পেজের নাম দিয়েছিলেন সেটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এখন গাইস আমাদের পেজের ক্যাটাগরি, আমরা কি বিষয়ে আর কি ভিডিও করব সেই পেজে, সেই হিসাবে কিন্তু আমাদের এখানে ক্যাটাগরি সার্চ করতে বলছে। অটোমেটিক কিন্তু এখানে 3টা ক্যাটাগরি চলে এসছে। প্রথমত এখানে দেখাচ্ছে যে মিউজিক্যাল অ্যান্ড ব্যান্ড, মানে এখানে হচ্ছে যে কোনো গান ব্যান্ড পার্টি সেই হিসাবে। তারপরে এখানে আছে দ্বিতীয়ত নাম্বার যে হেলথ অ্যান্ড বিউটি, মানে আপনার শরীর স্বাস্থ্য অথবা আপনার চেহারার সেটা বিউটি সুন্দর। তারপরে গ্রো স্টোর, মানে এখানে একটা ব্যবসার নিয়ম একটা। তো যাই হোক গাইস, এখানে আমরা সার্চ অপশান দেখতে পারবো। এখানে সার্চ অপশানে সার্চ করব। আমরা এখানে চাইলে কমেডি সার্চ করতে পারি, বা আদার্স কমেডি ক্লাব, বা আরও আদার্স। তো আমি সিম্পলি এখানে কমেডি ক্লাব দিলাম। তারপর এখানে আমি দিচ্ছি রোস্ট দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আপনারা কিন্তু অনেকে সার্চ করতে পারেন অনেকগুলো। তো এখানে কিন্তু আপনারা এখানে দিতে পারেন ডিজিটাল ক্রিয়েটার। এখানে কিন্তু আপনারা নানা ধরনের দিতে পারেন। তো সেই হিসাবে কিন্তু আপনারা ট্যাগগুলো দিয়ে দিবেন। তো দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি কী করবেন, আমি সিম্পলি এটাকে কেটে দিচ্ছি। এখানে বেশিরভাগ চেষ্টা করবেন কি আপনারা একটাই, যেই ক্যাটাগরি হিসাবে আপনারা ভিডিও করতে চান সেই ক্যাটাগরি হিসাবে আপনারা এখানে আর কি দিয়ে দিবেন। মানে
আপনার ক্যাটাগরিটা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে সিম্পলি নিচে দেখতে পারবেন একটা অপশান, সেটা হচ্ছে কি ক্রিয়েট। এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করা হয়ে গেলে আপনার সামনে কিন্তু একটা নতুন কিন্তু অপশান চলে আসবে গাইস। তো আমরা ততক্ষণ একটু ওয়েট করব, আর শেষ সময় যাতে আমাদের ইন্টারনেটটা ভালো থাকে, নাহলে কিন্তু পেজের কিন্তু 12টা বেজে যেতে পারে গাইস। এই জন্যই বলছি কি অনেক সময় কিন্তু নেটের সার্ভার অথবা নেট কম চলার কারণে অনেক সময় আমাদের পেজের নামগুলো উল্টোপাল্টা হয়ে যায়। তো আমাদের সর্বপ্রথম দেখে নিতে হবে পেজের নামগুলো ঠিক আছে কি নেই। এখন গাইস আমরা পেজের যেটা বায়োগ্রাফি আছে সেখানে আমরা কিছু লিখতে চাই। তো আমরা এখানে বায়োগ্রাফি লিখব গাইস, বা আমরা এখানে বাংলাতেও লিখতে পারি যে এখানে রোস্ট রোস্ট ভিডিও ভিডিও যে কোনো আমরা কিছু লিখতে পারি। রোস্ট ভিডিও দেখার জন্য ফলো করো, এরকম লিখতে পারি। তো আপনারা এখানে দিয়ে দিবেন যেটা আপনার মনের ইচ্ছা বা যেটা আপনারা দর্শককে বলতে চান। এখন গাইজ এখানে দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি এখানে কন্ট্যাক্ট ওয়েবসাইট দিতে পারেন, ইমেল দিতে পারেন। তো আমরা এগুলো কিছুই দিব না গাইজ, আমরা সিম্পলি এখানে দেখতে পারো নেক্সট। কন্ট্যাক্ট দিলে কি ভালো হয়, আপনারা যদি স্পন্সর করেন বা ভবিষ্যতে যদি কাজে লাগাতে পারেন, তো এখানে আপনারা ইমেলটা দিয়ে দিবেন আপনার, নাহলে ওয়েবসাইট বা যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিবেন, যেটা হোক ইনস্টাগ্রামের, ইউটিউবের যে কোনো জায়গার একটা লিঙ্ক দিয়ে দিবেন, অথবা ইমেলটা দিয়ে দিবেন। ইমেল অথবা জিমেল একই হয়, তো আপনারা সিম্পলি দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। সিম্পলি আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আর একটা নতুন ফিচার চলে আসবে। সেই অপশানটা হচ্ছে কি, এখানে আমাদের যেটা আমাদের চ্যানেলটা বা সরি গাইস পেজটা যেভাবে আমাদের দেখাবে সিস্টেমটা, এখানে কিন্তু আমাদের একটা কভার ফটো লাগাতে হবে, তারপর এখানে আমাদের একটা প্রোফাইল ফটো লাগাতে হবে। তো গাইস তার জন্য আমরা এখানে নেক্সট অপশান দেখতে পারবো, নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের নতুন কিছু অপশান চলে আসবে। এখান থেকে আমাদের ফ্রেন্ড সিলেক্ট করতে বলছে, বাট আমরা এখানে চাইলে কিন্তু আমাদের বন্ধুদের পাঠাতে পারে আমাদের পেজটা। আমরা কিন্তু 1000 মানুষকে আর কি এই পেজের ইনভাইট করতে পারি। তো তার জন্য কিন্তু আমাদের ইনভাইট করতে বলছে। ইনভাইট করলে কি হবে, তারা কিন্তু আমাদের এই পেজটাকে ফলো করবে। তো গাইস আপনারা চাইলে কিন্তু এইভাবে সিলেক্ট করতে পারেন এক এক করে। তো গাইস আমি এখানে সিলেক্ট করছি না, আমি এখানে কেটে দিচ্ছি। তারপর আমরা এখানে দেখতে পারবো নেক্সট, এই নেক্সট অপশানে ক্লিক করব সিলেক্ট করা হয়ে গেলে। গাইস একদিনে কিন্তু আমরা কিন্তু 1000টা আর কি বন্ধু বান্ধব পেয়ে যেতে পারি, কারণ আমরা যদি এইভাবে সিলেক্ট করি তার জন্য। এখন আমরা এই নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আরও নতুন ফিচার চলে আসবে। সেই অপশানটা হচ্ছে কি, যে আমরা কোনো যদি মার্কেটিং প্রমোশন করতে চাই, সেটা কি আমাদের জিমেলে আসবে, মানে জিমেলটা কি দেখাবে। তো সেরকম যদি হয় তাহলে আমরা এই অপশানটা অন করতে পারি, বাট আপনারা যদি প্রমোশন না করতে চান তাহলে ঠিকই আছে। তারপর আপনার যেটা পেজটা ক্রিয়েট করলেন সেই পেজটা কি আপনার প্রোফাইল মানে নোটিফিকেশনে কি যাবে, মানে আপনার যেটা ফেসবুক প্রোফাইল আছে, তো আপনার পেজে যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে কিন্তু আপনার সেই প্রোফাইলেও চলে যাবে। তো আপনারা চাইলে এটাকে অফ করতে পারেন, যেটা আমরা কোনো কেউ যদি লাইক কমেন্ট করে তাহলে কিন্তু আমাদের সেটা পেজেই থাকবে। আমরা যদি এটা চাই তাহলে আমরা সিম্পলি এটাকে অফ করে দেব। অফ করার পর ডান অপশানে দেখতে পারবো নিচে, এই ডান অপশানে ক্লিক করব। সিম্পলিভাবে ক্লিক করে দেব। ক্লিক করা হয়ে গেলে আমাদের এখানকার কাজ শেষ, আমাদের কিন্তু পেজ আর কি ক্রিয়েট হয়ে যাবে। এখন কিন্তু আমাদের ফেসবুক থেকে পুরো আলাদা একটা পেজ ক্রিয়েট করে দিয়েছে। এখন গাইজ এখানে আরও কাজ আছে। সেই কাজটা হচ্ছে কি, যে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের প্রোফাইলে চলে যেতে হবে। আমাদের কিন্তু এখানে বি দিয়ে দেখাচ্ছে, আমরা সিম্পলি এই বি অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বাংলা রোস্ট কমেডি বলে নাম, তার জন্য এখন গাইজ আমাদের এখান থেকে সর্বপ্রথম একটা ফটো সিলেক্ট করতে বলবে, প্রোফাইল ফটো। এখান থেকে আমরা সিম্পলি হবে একটা যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিতে পারি। তো আপনারা এখান থেকে কিন্তু আপনার পছন্দ মতো একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো চুজ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতোভাবে আর কি ফটোটা চুজ করে নিতে পারবেন। তো আমি সিম্পলি এখান থেকে যে কোনো একটা ফটো চুজ করে নিচ্ছি। তো আপনারা এখান থেকে যে কোনো একটা ফটো চুজ করে নেবেন, যাতে একটা সুন্দর লাগে বা ভালো লাগে আপনার পেজটা দেখতে, তার জন্য। তো আমি এখান থেকে এই ফটোটাকে চুজ করে নিচ্ছি। এখন আমরা এটাকে জুম করে নিব গাইস। জুম করে নিলাম, ফটোটাকে ঠিকভাবে ভিড়িয়ে নেবেন। তারপর উপরে দেখতে পাবেন ডান অপশান, এই ডান অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার ফটোটা আপনার প্রোফাইলে সেভ হয়ে যাবে গাইস। তারপর আপনারা আবারও সেভ দেখতে পারেন গাইস। এটা আমাদের একটু ভুল ধারণা ছিল,
কারণ ফেসবুকটা এমন হয়ে গেছে যে মানে ডবল ডবল সেভ করানো বলছে আর কি। তো আমরা সেভ অপশানে আবারও ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের প্রোফাইল ফটোটা আপলোড হয়ে যাবে অথবা সেভ হয়ে যাবে। তারপর গাইস আমরা যদি কভার ফটো সিলেক্ট করতে চাই অথবা আপলোড করতে চাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের কভার ফটো একটা সিলেক্ট করে নেবো। এই ক্যামেরাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা যে কোনো এখান থেকে একটা কভার ফটো চুজ করে নিতে পারি। আমি সিম্পলি একটা কভার ফটো চুজ করলাম। তারপর আমরা সিম্পলি উপরে সেভ অপশান দেখতে পারবো, সেই সেভ অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কভার ফটোটা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কি আমাদের প্রোফাইল ফটো চলে এসছে অথবা কভার ফটোটা কিছুক্ষণ পরেই আপলোড হয়ে যাবে গাইস। তো এখান থেকে আমাদের পেজ যখন ক্রিয়েট করা হয়ে যায় তখন কিন্তু আমরা সঠিকভাবে এখানে কিন্তু কাজ করতে হবে, না হলে কিন্তু আমাদের ফেসবুক পেজটা কিন্তু রিচ পাবে না গাইস। তো আপনারা কি করবেন, আপনারা সঠিকভাবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে রিলস ভিডিও, এখান থেকে আপনারা লাইভ করতে পারবেন, প্লাস এখান থেকে আপনারা বড় ভিডিওগুলো আপলোড করতে পারবেন এই জায়গা থেকে, ফটোস এই অপশানটার থেকে। এখান থেকে না হলেও কিন্তু আপনারা কিন্তু এখান থেকে যদি ব্যাক করেন তাহলে গাইস আপনারা উপরে দেখতে পারবেন যে প্লাস আইকন আছে। এই প্লাস আইকন থেকে কিন্তু আপনারা কিন্তু ফটো আপলোড করতে পারবেন। যেইভাবে আপনারা কিন্তু প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে আপলোড করেন সেইভাবে কিন্তু আপনাকে ওই ফেসবুক পেজেই কাজ করতে হবে। আপনারা যদি সঠিক নিয়মে কাজ করেন তাহলে কিন্তু আপনার কি হবে, আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানে যাব। এখান থেকে আমাদের স্টার্ট চ্যালেঞ্জিং করতে বলছে, মানে আমাদের সপ্তাহে কিন্তু ফটো ভিডিও সব কিন্তু ঠিকমতো আপলোড করতে হবে। এক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর সিম্পলি আমরা চলে যাব কন্টেন্ট মনিটাইজেশনে। গাইজ এখান থেকে আমরা দেখতে পারবো এখনও কিন্তু কোনো কিছু আমাদের অ্যাভেলেবেল দেয়নি। শুধুমাত্র আমাদের দিয়েছে কি, সেটা হচ্ছে কি স্পন্সরশিপ অ্যাড আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এখন কিন্তু এই যে আমাদের স্টার্ট যেটা অপশান আছে, এই স্টার্ট অপশানে যদি আমরা ক্লিক করি এখান থেকে কিন্তু আমাদের কমসে কম 500 আমরা এখানে নোটিফাই করে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের কমসে কম আর কি, আমরা যদি এই তীর চিহ্নতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো কত কি করতে হবে, ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু এখানে আমাদের বলে দিবে গাইস। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 500 ফলোয়ার করতে হবে। সেটা হচ্ছে কি গাইস 30 দিনে যদি আমরা যদি 500 ফলোয়ার করতে পারি তাহলে কিন্তু আমাদের স্টার অপশানটা দিয়ে দিবে। তারপর কিন্তু যেগুলো অপশান আছে কন্টেন্ট মনিটাইজেশন, এগুলো কিন্তু সব ফেসবুকের হাতে। আমরা যদি রেগুলার যদি এগুলো আমরা নোটিফিকেশন অপশানগুলো অন করে দেবো তাহলে কিন্তু আমাদের দ্রুত আর কি কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে। আমরা এখানে রেগুলার ভিডিও টিডিও আপলোড করব তাহলে কিন্তু আমাদের শীঘ্রই অথবা খুবই তাড়াতাড়ি দেওয়া সম্ভব। তো এইভাবে কিন্তু আপনারা ফেসবুক পেজ আর কি ক্রিয়েট করতে পারবেন অথবা খুলতে পারবেন, সেটা হচ্ছে কি সঠিক নিয়মে। এভাবে যদি আপনারা ফেসবুক ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে ভিডিও ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না গাইস। তো এইভাবে আপনারা ফেসবুক পেজ খুলুন, অবশ্যই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন অথবা সেই ফেসবুকটাতে ফলোয়ার আনতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।